আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব ListView.Builder নিয়ে। গত টিউটোরিয়ালে আমরা ListView নিয়ে আলোচনা করেছিলাম। তো ListView এবং ListView.Builder এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, ListViewটা হচ্ছে আপনার যে কয়েকটা এলিমেন্ট দেওয়ার কথা বা স্ক্রিনে যে কয়েকটা এলিমেন্ট আপনি শো করতে যাচ্ছেন বা ডেটা শো করতে যাচ্ছেন, সে কয়েকটা ডেটাই ওখানে উল্লেখ করে দিতে হবে। আর ListView.Builder-এ আপনি একটা ডেটা উল্লেখ করবেন, সেটাকেও মানে ফাংশন বারবার কল করে সেই ডেটাগুলোকে আপনার যতবার ইচ্ছা প্রিন্ট করতে যাচ্ছেন সেগুলো দেখাবে। তো বিস্তারিত বোঝার জন্য আমি কোডে নিয়ে যাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পারবেন যে গত টিউটোরিয়ালে আমরা হচ্ছে ListView নিয়ে যে আলোচনা করেছিলাম, তো এখানে ListView-টা দেখানো হয়েছে। আমি এটা একটু এডিট করে দিই, ListView.Builder। আচ্ছা, এটা হচ্ছে ListView.Builder নিয়ে আলোচনা করতেছি আজকে। তো আমি চাচ্ছি যে এইখানে দেখেন, আপনার এখানে কার্ড আমি নিচ্ছি 8টা নিচ্ছি কার্ড। হ্যাঁ, তো 8টা এখানে আমার ডেটা শো করতেছে। তো আমি যদি এখানে 8টা না 1000 ডেটা নিতে যাই, এরকম সেম ডিজাইনের 1000 ডেটা নিব, তখন আমি কি করব? আমার তো সম্ভব না যে এখানে আমি 1000 বার কার্ড কপি পেস্ট এরকম করে করবো, তাই না? তো সেক্ষেত্রে ListView.Builder-টা আমাকে সাপোর্ট করবে যে 1000 ডেটা কেন, 1 লক্ষ 1 কোটি যদি ডেটা চাই আমি, তবু আমি ওখানে এক নিমিষেই সেট করতে পারবো। হ্যাঁ, আর এই যে ডেটাগুলো এখানে দেওয়া আছে, হাফ স্লিভ, টি শার্ট, তারপর হচ্ছে সাইজ, রেগুলার প্রাইস, হ্যাঁ, ডিসকাউন্ট, এগুলো তো কম বেশি হতে পারে, তাই না? তো এটা ডেটা সোর্স নিয়ে আপনি যখন আলোচনা করবো আমরা, যে প্রোগ্রামিং যদি আপনার সম্পর্কে ভালো ধারণা থাকে, এখন আমরা ডিজাইন পার্ট করতেছি, এজন্য আমি প্রোগ্রামিং রিলেটেড কিছু এখানে আলোচনা করতেছি না। যদি প্রোগ্রামিং রিলেটেড আপনাদের শেখা থাকে তাহলে সুবিধা হবে বুঝতে, যে আমি এখানে হচ্ছে জাস্ট অন্য জায়গায় একটা ডাটা শিট তৈরি করে রাখলাম, জাস্ট এখানে কল করব, কল করলে এখানে পার্সেন্টগুলো চেঞ্জ হবে, কিন্তু আমার একটা কার্ড নিয়ে এখানে আলোচনা হবে। যেমন আমি এইগুলোকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, সবগুলোকে আমি রিমুভ করে দেবো একটা রেখে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এরকম করে একটা কার্ড আমি রাখবো, একটা কার্ডকে বারবার কল হয়ে এখানে সবগুলো 1000 যদি চাই আমি 1000 হবে, 1 লক্ষ চাইলে 1 লক্ষ হবে। তো এটা নিয়ে আমরা এখন দেখি কিভাবে করা যায়। তো এটাকে আমি ক্রপ করে রাখলাম, মানে Ctrl+X দিয়ে আমি রেখে দিলাম কেটে। তো আমরা এখন কোডিংয়ে চলে যাব। ListView.Builder দেব। তাহলে কি হচ্ছে, ListView.Builder কি করতেছে, এখানে ListView.Builder একটা হচ্ছে আইটেম বিল্ডার নিচ্ছে। হ্যাঁ, আইটেম বিল্ডারের কাজটা কি? আইটেম বিল্ডার দেখেন, আইটেম বিল্ডার কিন্তু একটা রিকোয়ার্ড, এটাকে অবশ্যই দিতেই হবে রিকোয়ার্ড উইজেট ফাংশন। এই একটা ফাংশন তৈরি করতে হবে, যে ফাংশনের মাধ্যমে আমরা বারবার এই যে এটা যে আছে এটাকে আমরা বারবার কল করে সেটাকে আমরা উপস্থাপন করব, তাই না? তো আমি একটা ফাংশন তৈরি করে নেই, ListView.Builder। ফাংশনটা হবে আপনার বিল্ড কনটেক্সট। এখানে বিল্ড কনটেক্সট দিতে হবে, এখানে কনটেক্সট থাকবে, কনটেক্সট কমা দিব, এখানে ইন্ডেক্স থাকবে। আপনি এখানে ইন্ডেক্স না দিয়ে অন্য কিছুও দিতে পারেন, এটা প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটার টাইপ, এগুলো এখানে প্যারামিটার, আর্গুমেন্ট প্যারামিটার নেওয়া হচ্ছে। এটা এখন এরর শো করতেছে কেন? এখানে হচ্ছে বলতেছে রিটার্ন করতে বলতেছে আমাকে, যে কোনো কিছু একটা তো রিটার্ন করতে হবে, তাই না? কি রিটার্ন করবে এটা রিটার্ন করবে ওই যে কার্ডটা আমি ডিজাইন করে রাখছি, যে এই কার্ডটা এখানে রিটার্ন করতেছে দেখি। তবুও পেস্ট করার কারণে এটাকে কি আসলো, রিটার্ন এরর আসলো। কারণটা কি, রিটার্ন সবসময় এখানে আপনাকে সেমিকোলন দিয়ে দেখাতে হবে, এখানে কমা দেওয়া যাবে না। তো এই কার্ডটাকে আমি যদি বড় করে দিই, দেখেন আপনি এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন না, এই চিহ্নগুলো দিয়ে কিন্তু প্লাসে ক্লিক করলে আমার এটা সম্পূর্ণ কোডটা চলে আসবে। আবার যদি আমি এটাকে ছোটো করে রাখতে যাই, তাহলে হচ্ছে এই যে প্লাসে ক্লিক করলে দেখেন ছোটো হয়ে গেল। এরকম করে আপনি বারবার যেগুলো দরকার হয় না এগুলো আপনি ছোটো করে রাখতে পারেন। তো আমরা এখন ListView.Builder তৈরি করে নিলাম, কিন্তু কতবার আমরা এটাকে কল করবো এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, সেজন্য এটা ইনফিনিটি চলে আসবে, অর্থাৎ আপনি যতবার স্ক্রল করতে থাকবেন চলতেই থাকবে এটা। তো এটাকে তো থামাতে হবে, যে আমি চাচ্ছি 10 বার প্রিন্ট করার জন্য, তাহলে আমাকে 10 বার লিখতে হবে না। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, আইটেম কাউন্ট নামে একটা অপশন আছে। এই আইটেম কাউন্টে দেখেন এটা ইন্টিজার টাইপ ডাটা রাখে, অর্থাৎ কতবার আমি প্রিন্ট করতে চাই। এখানে দেখেন আমি সব বোঝার সুবিধার্থে 5 দিলাম, তাহলে দেখবেন যে আইটেম কাউন্টে 5 হয়ে গেছে, 5 বার প্রিন্ট করেছে।
দেখেন 5 বার প্রিন্ট করেছে। এখন আইটেম কাউন্টে যদি আমি এখানে 15 বার বলে দেই তাহলে দেখবেন যে এটা 15 বার করছে, তাই না? তো এটাই হচ্ছে ListView.Builder। হ্যাঁ, এখন আপনারা বলতেছেন যে এটা আমি বারবার একই ডেটা শো করবো কিসের জন্য? আমার তো বিভিন্ন সময় বিভিন্ন ডেটার দরকার হবে, যে এখানে আমি ছবিগুলো চাচ্ছি না এক এক সময় এক একটা করতে যাচ্ছি। তো এটার জন্য আপনাকে ওই যে বললাম আগে যে একটা শিট তৈরি করে রাখতে হবে, এক জায়গায় ক্লাস তৈরি করে রাখতে হবে, অবজেক্ট তৈরি করে রাখতে হবে। আপনি ওখান থেকে জাস্ট কল করবেন আর এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু আপনি একটা যদি চেঞ্জ করেন, কারণ আপনাকে এখানে একটা দিয়েই কল করছি, তাই না? একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, কারণ আমি নিচে একটাকে বারবার কল করতেছি এজন্য। এখন যদি আপনি এখানে কোনো যে কোনো জায়গায়, তো আপনাকে বোঝার সুবিধার্থে দেখাই ইন্ডেক্স, এটাকে ইন্ডেক্স যদি আমি প্রিন্ট করি, ইন্ডেক্স কই দেব, রো, আচ্ছা এটাকে কেটে দেই, না এটা না, এটা বড় হয়ে যাচ্ছে, সাইজটাকে দেখি। তো এটাকে আমি কি করব, এখানে এটা প্রিন্ট করব, প্রোগ্রামিং এটা রিলেটেড, এই জন্য আপনারা নাও বুঝতে পারেন। আমি এটাকে ইন্ডেক্স দিয়ে দিলাম, কি আসতেছে দেখেন। এই যে এখানে খেয়াল করেন, সাইজ 0 হয়ে গেল, সাইজ 1 হয়ে গেল, সাইজ 2 হয়ে গেল, সাইজ 3 হয়ে গেল, এটা প্রোগ্রামিং রিলেটেড। অর্থাৎ এই যে ইন্ডেক্সটা যে আছে এখানে, ইন্ডেক্স, এইখানে ইন্ডেক্সটা মানটা বাড়তেছে। প্রথমে যখন একবার ঘুরতেছে ইন্ডেক্স নাম্বার 0, দ্বিতীয়তে হচ্ছে ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, এরকম করে হচ্ছে। আমি যদি এখানে ইন্ডেক্স, এখানে দেখো ইন্ডেক্স 14 পর্যন্ত প্রিন্ট করার কথা, দেখেন এখানে ইন্ডেক্স 14 পর্যন্ত প্রিন্ট করবে, দেখেন ইন্ডেক্স 14 হলো, কারণ 0 থেকে শুরু করছে, 15 পর্যন্ত গেলে 14 পর্যন্ত হয়। তো এখানে আমি যদি 5 দিয়ে দেখি, প্রমাণটা আপনি পেয়ে যাবেন, 4 পর্যন্ত ইন্ডেক্স প্রিন্ট করবে, দেখেন ইন্ডেক্স 4 পর্যন্ত প্রিন্ট করছে। তো এটাই হচ্ছে ইন্ডেক্স, মানে প্রোগ্রামিং রিলেটেড এগুলা। আমি যেখানে আপনাদেরকে প্রোগ্রামিং রিলেটেড এখন শেখাচ্ছি না, এখন জাস্ট হচ্ছে ডিজাইনটা আমরা করতেছি। নেক্সট টিউটোরিয়ালগুলো থেকে আমরা প্রোগ্রামিং পার্টে ঢুকবো। আর আপনাদের যদি এরকম প্রোগ্রামিং সম্পর্কে অভিজ্ঞতা না থাকে আগে, তো আপনারা ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে টিউটোরিয়ালগুলো আছে আমার, সেগুলো আপনারা ফলো করতে পারবেন। ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখলে আপনার এই যে প্রোগ্রামিং যে রিলেটেড এগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কী হচ্ছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।